সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 10 লেসন 1 ফাদার সেলফ নামক স্টোরিটি। এই বন্ধুরা তোমরা জানো এই স্টোরিটি 3টি ভাগে বিভক্ত, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইতিমধ্যে আমি ইউনিট 1 এবং ইউনিট 2 লাইন বাই লাইন অ্যানালাইসিস সাথে বেঙ্গলি মিনিং অর্থাৎ লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দিয়েছি। তোমরা চাইলে সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে সরাসরি ক্লাসগুলো করে আসতে পারো, কিংবা তোমরা চাইলে লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে ক্লাস 10 নামে যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখানটায় ক্লিক করলে ক্লাস 10 সমস্ত ক্লাসগুলি বেরিয়ে আসবে। চাইলে সেখান থেকেও ক্লাসগুলি করে আসতে পারো। ক্লাসগুলি যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে আমি আলোচনা করব ইউনিট 3। এই ইউনিট 3 যে টেক্সট আছে সেটা লাইন বাই লাইন অ্যানালাইসিস সাথে বেঙ্গলি মিনিং অর্থাৎ লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করতে, যাতে তোমরা নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে পাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো যদি ক্লাসটির শেষে ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসটি কি রকম হয়েছে এবং তোমরা আর কোন অধ্যায়ের উপর ক্লাস চাও, কার উপর ক্লাস চাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং বন্ধুদের মধ্যে যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো এবারে আমরা মূল আলোচনায় ফিরি। আমি প্রতিটা টেক্সট আলোচনার পূর্বে আমি একবার রিডিংটা, ইংলিশ রিডিংটা পড়ে নিই, যাতে তোমাদের আর রিডিং পড়তে কোনো প্রকার অসুবিধা হয় না। এবারে আমি শুরু করছি। As he entered the school gate, an idea occurred to him. He would deliver the letter to the headmaster at the end of the day. There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. Sammy stood at the entrance to his class. Samuel was teaching arithmetic. He looked at Sammy. Sammy hoped Samuel would scold him severely. You are half an hour late, Samuel said. I have a headache, sir, Sammy said. Then why did you come at all? This was an unexpected question from Samuel. Sammy said, my father said I should not miss school, sir. Samuel looked impressed. Your father is quite right. We want more parents like him. Oh, you poor man, Sammy thought. You don't know what my father has done to you. All right, go to your seat. Sammy sat down, feeling sad. He had never met anyone as good as Samuel. The teacher was inspecting the home lessons. To Sammy's thinking, this was the time when Samuel got most angry. But today Samuel appeared very gentle.
Swaminathan, where is your homework? I have not done my homework, sir. Swami said. Why? Headache? Asked Samuel. Yes, sir. All right, sit down. Samuel said. When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. He found the room locked. The peon told him the headmaster had gone on a week sleep. Swaminathan ran away from the place. As soon as he entered home with the letter, father said, I knew you would not deliver it. But the headmaster is on leave, Swami said. Father snatched the letter away from Swami and tore it up. Don't ever come to me for help. If Samuel scolds you again, you deserve your Samuel, he said. তো এখন আমরা লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। তো এই বাংলায় আলোচনা করার আগে আমরা আগের ক্লাসে যে সমস্ত জিনিস জেনেছিলাম সেগুলি একবার রিভিশন করে নিলে ভালো হয়, যাতে এরপরে মানে ইউনিট 3 এর আলোচনা বাংলায় আলোচনাটা আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারবো। আমরা আগের ক্লাসগুলোতে কি জেনেছিলাম যে স্বামী স্কুল যাবে না, স্কুল যেতে অনিচ্ছুক ছেলেকে স্বামীনাথন কিন্তু সে তার বাবার জোরে স্কুলে যায়, কিন্তু স্কুলে যাওয়ার জন্য সে যে সমস্ত কারণ দেখায় সে কারণ দেখায় যে স্যামুয়েল খুব রাগী শিক্ষক, বিশেষ করে যারা দেরি করে যায় কিন্তু তার সমস্ত কৌশল প্রয়োগ করেও সে কি করতে পারে না, তার বাবাকে মানাতে পারে না। তার বাবা তাকে শেষ পর্যন্ত স্কুলেই পাঠায় এবং একটা দীর্ঘ চিঠি তার জন্য লিখে দেয় যে এতে সব লেখা আছে, এটা তুমি হেডমাস্টারকে দিয়ে দেবে, তখন সবটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ হেডমাস্টারকে এই চিঠিটা দিয়ে দিতে বললেন। স্বামী যখন স্কুলে যাচ্ছিল রোড সাইডে সে দাঁড়ালো, সে বিবেকের দংশনে দংশিত হচ্ছিল যে সত্যি তো স্যামুয়েল এতটা খারাপ, আমি যতটা বলেছি বা আমি যতটা বাবার কাছে তার সম্পর্কে তথ্য দিয়েছি, স্যামুয়েল কি সত্যি এতটা খারাপ, বা সত্যি কি এই সমস্ত তথ্য পাওয়ার যোগ্য, এই সমস্ত জিনিসের যোগ্য? আমি যেগুলো আমার বাবাকে বললাম, সেই বিবেকের দংশনে দংশিত হচ্ছিল কে? স্বামীনাথন। এবং তার সেই স্যামুয়েলের সেই চেহারাটা মনে পড়লো যে শ্যামবর্ণ মুখ, পাতলা গোপ, আর কি দাড়ি, না কামানো দাড়ি, হলুদ কোট, সেই সমস্ত জিনিস মনে পড়লো, আর তার মনটা কিসে দুঃখে ভরে গেল। এরপরে দেখো ইউনিট 3-তে আমরা সেই কি হচ্ছে সেটা জানবো। এটা লাস্ট পার্ট বা লাস্ট ইউনিট, এইখানটায় গল্পটা শেষ হবে। গল্পটা জানার আগে আমাদের এই ইউনিটটা পড়ার আগে আমরা আগেরটা জেনে নিলাম, যাতে এগুলো আমরা এবারে বুঝতে পারবো। As he entered the school gate, আমি আগে বলে নি যে আমি অনেক কিছু শব্দের মানে বাংলা অর্থ বলবো, পারলে তোমরা খাতায় লিখে নেবে। As he entered the school gate, যখন সে স্কুল গেট দিয়ে ঢুকছে, এন্টার্ড ঢুকছে। an idea, একটা ভাবনা, একটা আইডিয়া, occurs to him, তার মাথায় এলো, একটা ভাবনা বা চিন্তাধারা তার মাথায় এলো। he would deliver the letter, সে এই চিঠিটি
সরবরাহ করবে। ডেলিভার কথার অর্থ সরবরাহ, মানে দেবে বলতে কি, টু দা হেডমাস্টার, হেডমাস্টারকে, সে এই চিঠিটি হেডমাস্টারকে দেবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, অর্থাৎ দিনের শেষে সে এই চিঠিটি হেডমাস্টারকে দেবে। দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা সুযোগ থাকবে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল হয়তো কোনো কিছু একটা করবে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারা দিনের মধ্যে। টু জাস্টিফাই দ্য লেটার, জাস্টিফাই মানে কি, জাস্টিফাই কথার অর্থ সমর্থনযোগ্য, সমর্থন করা, সেটাকে জাস্টি, বিচার বিবেচনা করা। তাহলে সেখানটায় একটা সুযোগ ছিল যে স্যামুয়েল কি, স্যামুয়েল কিছু একটা, এমন কিছু একটা করবে যেটা তার চিঠিটাকে জাস্টিফাই অর্থাৎ সমর্থনযোগ্য করে তুলবে। আমরা কি জেনেছিলাম যে স্বামী তার বাবাকে যে সমস্ত কথা বলেছিল, স্বামী ভেবেছে হয়তো সেই চিঠিতে স্বামীর বাবা সেগুলো লিখেছে। আমরা কিন্তু জানতে পারিনি যে স্বামীর বাবা কি কি লিখেছে, এটা কিন্তু আমরা জানি না, অথবা টেক্সটে নেই। এরপরে স্বামী ভাবছে যে হয়তো তার বাবা তার স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছে, তাই সে তার শিক্ষক মহাশয়কে দিন শেষে চিঠিটা দেবে। কারণ কি, এতে দিন শেষে স্যামুয়েল, সেই দিনের মধ্যে স্যামুয়েল যদি কিছু খারাপ আচরণ করে তাহলে তার চিঠিটা হয়তো ঠিক হবে, বা চিঠিটা হয়তো সমর্থন করা যাবে চিঠিটাকে। কারণ কারুর সম্পর্কে তো এমনি এমনি অ্যালিগেশন নিয়ে আসা যাবে না, এমনি এমনি অভিযোগ আনা যাবে না। তাই স্বামী কি করেছে, দিন শেষে চিঠিটা দেবে, এটা সিদ্ধান্ত নিয়েছে তার প্রধান শিক্ষক মহাশয়কে। আশা করি এই প্যারাটাই তোমাদের আর কোনো অসুবিধা থাকলো না। তারপরে প্যারাটা দেখো, স্বামী স্টুড, স্বামী দাঁড়িয়েছিল, দাঁড়ালো। অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য ক্লাস, ক্লাসের প্রবেশদ্বারে। স্টুড স্ট্যান্ড ভার্বের পাস্ট ফর্ম, স্টুড স্ট্যান্ড ভার্বের পাস্ট ফর্ম। আর এন্ট্রান্স, এন্ট্রান্স হচ্ছে প্রবেশদ্বার, এন্ট্রান্স কথার অর্থ হচ্ছে প্রবেশদ্বার। স্বামী ক্লাসের প্রবেশদ্বারে দাঁড়ালো। স্যামুয়েল, স্যামুয়েলকে সেই শিক্ষক যার সম্বন্ধে স্বামী খারাপ খারাপ কথা বলেছিল, যার সম্পর্কে বলেছিল যে ওই স্যামুয়েল একজন অ্যাংরি টিচার, যে সাধারণত রেগে যায় যারা স্কুল দেরি করে যায়। সেই স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পাটিগণিত শেখাচ্ছিল, স্যামুয়েল পাটিগণিত শেখাচ্ছিল। তাহলে আমরা এখান থেকে পেলাম স্যামুয়েল কি পড়ায়, পাটিগণিত। তাহলে যদি দেয় স্যামুয়েল ওয়াজ টিচিং, এরকম দিয়ে দিল, এটা তোমাদের হচ্ছে এক্সারসাইজে আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং এক্সারসাইজে যেটা আছে, হিস্টোরি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি, অ্যারিথমেটিক অবশ্যই হবে। আর যদি দিয়ে দেয় হিস্টোরি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, সায়েন্স, তখন তোমরা কি দেবে, ম্যাথমেটিক। কারণ অ্যারিথমেটিক কি, গণিতেরই অংশ, এই জন্য ম্যাথমেটিক দিতে হবে। এরকম কোশ্চেন দিতে পারি। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড, স্বামী ভেবে আশা করেছিল। স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, স্যামুয়েল তাকে খুব কঠোর ভাবে তিরস্কার করবে। স্কোল্ড তিরস্কার করা, স্যামুয়েল তাকে খুব বকবে, তিরস্কার করবে।
ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। কে আধ ঘন্টা দেরি করে এসেছে ক্লাসে? স্বামী। স্বামী কি করেছে? আধ ঘন্টা দেরি করে এসেছে। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা করছিল, মাথা ব্যথা করছে। স্যার, স্যার, আমার মাথা ব্যথা করছে মহাশয়। স্যার মানে কি? মহাশয়। হেডেক কথার অর্থ কি? মাথা ব্যথা, মাথা যন্ত্রণা। আমার মাথা ব্যথা করছিল স্যার, করছে স্যার। স্বামী সেড, স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, তাহলে তুমি এলে কেন? তাহলে তুমি এলে কেন? স্যামুয়েল তাকে বলছি। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত কোশ্চেন। কারণ কি? স্বামী ভেবেছিল স্যামুয়েল তাকে খুব বকবে, কারণ সে স্কুলে দেরি করে এসেছে। স্যামুয়েল, কারণ সে জানতো স্যামুয়েল খুব রাগান্বিত শিক্ষক। কিন্তু তার এরকম প্রশ্ন দেখে, নরম মনের প্রশ্ন দেখে সে খুবই অবাক হয়ে গেল। সে বলল, সেটা এই যে প্রশ্নটা করবে সেটা ভাবতেও পারেনি। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন, এটা ছিল একটা অপ্রত্যাশিত কোশ্চেন, অপ্রত্যাশিত প্রশ্ন। ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে। আনএক্সপেক্টেড কথার অর্থ কি? অপ্রত্যাশিত। এরপরে লাইন দেখো। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছে, আমার বাবা বলে, আই শুড নট মিস স্কুল, আই শুড নট মিস স্কুল, আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যার, স্যার, আমার বাবা বলে আমার স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েলকে মুগ্ধ দেখাচ্ছিল। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক, তোমার বাবা কি একদম ঠিক কথা বলেছেন। উই ওয়ান্ট, আমরা চাই, মোর প্যারেন্টস, অনেক পিতামাতা, লাইক হিম, তার মতো, আমরা অনেক পিতামাতা তোমার বাবার মতো চাই। কে বলল? স্যামুয়েল বলল। ও ইউ পোর ম্যান, ও ওহে বেচারা। স্বামী থট, স্বামী বলল, ভাবলো, স্বামী মনে মনে এটা ভাবলো। থিঙ্ক ভার্বের পাস্ট ফর্ম থট, থিঙ্ক, থট, থট। স্বামী মনে মনে এটা ভেবেছিল। এর কারণটা কি? কারণটা পরে লেখা আছে, দেখো। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার সঙ্গে কি করেছে, আপনার বাবা আপনার সঙ্গে কি করেছেন আপনি তো এটা জানেন না। কারণ কি? স্বামী যেই সমস্ত অ্যালিগেশন গুলো স্যামুয়েল সম্পর্কে দিয়েছিল সেগুলোর সম্পর্কে একটা বড় চিঠি কে লিখে ফেলেছে? স্বামীনাথনের বাবা স্যামুয়েল সম্পর্কে। আর স্বামী ভেবেছে নিশ্চয়ই স্যামুয়েল সম্পর্কে কিছু খারাপ কথা লিখেছে, তাই সে বলছে যে তুমি তো জানো না আমার বাবা আপনার সঙ্গে কি করেছেন। তারপরে অল রাইট, সব ঠিক আছে, গো টু ইয়োর সিট, তোমার সিটে যাও। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, দুঃখিত অনুভব করলো। হি হ্যাড নেভার মিট এনিওয়ান, সে কখনো সাক্ষাৎ করেনি কারুর সঙ্গে, সে কখনো সাক্ষাৎ করেনি কারুর সঙ্গে অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো এত ভালো, অর্থাৎ স্যামুয়েলের মতো এত ভালো কারুর সঙ্গে স্বামী এতদিন কারোর সঙ্গে সাক্ষাৎ করেনি। কিন্তু সেই স্বামী
কার? স্যামুয়েল সম্পর্কে নিন্দে করে এসেছে তার বাবার সঙ্গে, তাই সে কি করেছে, তাই সে মনে মনে দুঃখ পাচ্ছে। দ্য টিচার্স ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। শিক্ষক মহাশয় সবার বাড়ির কাজ যাচাই করছিল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর মতে, স্বামীর চিন্তাধারা মতে, দিস ওয়াচ, এটা ছিল দ্য টাইম, সেই সময়, হোয়েন, যখন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। তাহলে এটা ছিল সেই সময় স্যামুয়েল যখন সব থেকে বেশি রেগে যায়। বাট কিন্তু টুডে, আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল, স্যামুয়েলকে খুবই শান্ত দেখাচ্ছে। আজ কিন্তু স্যামুয়েলকে খুব শান্ত দেখাচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়, হোমওয়ার্ক কোথায় তোমার? কে বললো এটা? স্যামুয়েল বলেছিল। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতে পারিনি, আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি। স্বামী সেড, স্বামী বলল আমি আমার হোমওয়ার্ক করিনি। স্বামী সেড, স্বামী বলল। হ্যাভ নট ডান আছে, আমি আমার হোমওয়ার্ক করিনি। হোয়াই, কেন? হেডেক, মাথা ব্যথা, কেন মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞেস করলো, অর্থাৎ স্যামুয়েল যে নম্রভাবে জিজ্ঞেস করছে এখানটায়। হোয়াই হেডেক, মাথা ব্যথা, কেন? কেন মাথা ব্যথা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সব ঠিক আছে। সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল। হোয়েন, যখন দ্য বেল র্যাং, ঘন্টা বেজে উঠল, ফর দ্য লাস্ট পিরিয়ড, লাস্ট পিরিয়ডের জন্য ঘন্টাটা বেজে উঠল। অ্যাট 4:30, 4:30 সময়। স্বামী পিকড আপ, স্বামী তুলে নিল, হিজ বুকস, তার বইগুলি, অ্যান্ড এবং, র্যান টু হেডমাস্টার রুমস, এবং দৌড়ে গেল প্রধান শিক্ষকের রুমে। রান, র্যান ভার্বের পাস্ট ফর্ম, রান, র্যান, র্যান। তাহলে হেড, প্রধান শিক্ষকের ঘরের দিকে সে দৌড়ে গেল। হি ফাউন্ড, হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল সেই ঘরটি তালা বন্ধ। ফাইন্ড ভার্বের পাস্ট ফর্ম ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল। দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক, হ্যাড গান অন এ উইক লিভ, এক সপ্তাহের জন্য ছুটিতে গেছে। উইক লিভ, এক সপ্তাহের জন্য কোথায় গেছে? ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই স্থান থেকে দৌড়ে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যখন বাড়িতে প্রবেশ করলো, উইথ দ্য লেটার, সেই চিঠিতে নিয়ে। ফাদার সেড, বাবা বলল। আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা দেবে না, তুমি এটা সরবরাহ করবে না, তুমি এটা দেবে না। কোনটা? সেই চিঠিটা। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু প্রধান শিক্ষক ছুটিতে আছে। লিভ, ছুটি, ছুটিতে আছে, কিন্তু প্রধান শিক্ষক ছুটিতে আছে। স্বামী বলল যে প্রধান শিক্ষক তো ছুটিতে আছে। ফাদার স্নাচড, বাবা ছিনিয়ে নিল। স্নাচ কথার অর্থ ছিনিয়ে নেওয়া। নিচে ওয়ার্ড নেস্টে আছে, তোমরা দেখতে পাবে। স্নাচ টুক অ্যাওয়ে ফোর্সিবলি, অর্থাৎ কাউকে বল প্রয়োগের মাধ্যমে কিছু নিয়ে নেওয়া, অর্থাৎ ছিনিয়ে নেওয়া। ফাদার স্নাচ দ্য লেটার, বাবা সেই চিঠিটিকে ছিনিয়ে নিল। লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে। অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে দিল। ডোন্ট এভার কাম টু মি, আমার কাছে কখনো আসবে না। ফর হেল্প, সাহায্যের জন্য।
ইফ যদি স্যামুয়েল স্কোল্ডস ইউ अगेन, স্যামুয়েল কখনো তোমাকে তিরস্কার করে, ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, তুমি স্যামুয়েলই তোমার প্রাপ্য। হি সেড, সে বলল। তাহলে আমরা কি জানলাম? স্যামুয়েলই তোমার প্রাপ্য। তাহলে শেষ পর্যন্ত আমরা কি জানলাম? যে স্যামুয়েল প্রকৃতপক্ষে কিন্তু একজন খারাপ শিক্ষক ছিল না। স্যামুয়েল প্রকৃতপক্ষে একজন খারাপ শিক্ষক ছিল না। সে কি? সে খুব নম্রভাবে স্বামীর সঙ্গে শেষ পর্যন্ত আচরণ করেছিল। আর স্বামী স্কুল না যাওয়ার জন্য তার বাবাকে তার স্যামুয়েল সম্পর্কে এই সমস্ত তথ্য দিয়েছিল। এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে স্বামী সেই চিঠিটি, অর্থাৎ স্বামী যে চিঠিটা ডেলিভার করছিল সেই দিনের শেষে ডেলিভার করবে বলেছিল। কেন বলেছিল? কারণ কি সেখানটা একটা চান্স থাকতে পারে যে এটা যাতে স্যামুয়েল এর মধ্যে কিছু করে ফেলে আর তার চিঠিটাকে সমর্থন যোগ্য হয়ে তোলে। আর স্যামুয়েল কি পড়ায় মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যারিথমেটিক পড়ায় কে? স্যামুয়েল অ্যারিথমেটিক পড়ায়, বা স্যামুয়েল ওয়াজ টিচিং দ্য সাবজেক্ট ম্যাথমেটিক্স। আর স্যামুয়েল কি দেখে ইমপ্রেস হয়েছিল? স্বামীর বাবার যে এই সমস্ত কথা বলেছিল যে স্কুল মিস করা উচিত নয়, এটা নিয়ে সে কি হয়েছিল? স্যামুয়েল তার বাবার এই সম্পর্কে ইমপ্রেস হয়েছিল। স্কুল কখন ছুটি হয়েছিল? 4:30 4:30 দিকে স্কুল ছুটি হয়ে গিয়েছিল। আর কি পিয়ন ইনফর্ম করেছিল যে হেডমাস্টার ওয়াজ লিভ, হেডমাস্টার কি ছুটিতে আছে, এক সপ্তাহের জন্য ছুটিতে গেছে। তো বন্ধুরা আজকে ফাদার সেলফ এই স্টোরিটির ইউনিট 3 আলোচনা করলাম, অর্থাৎ শেষ ইউনিট। এই স্টোরিটি আমি সম্পূর্ণ আলোচনা করে দিলাম। ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া আছে, ইউনিট 1 এবং ইউনিট 2 এই দুটো ইউনিটের লিংক দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে সরাসরি ক্লাস করে আসতে পারো। এবং তোমাদের সুবিধার্থে আমি গ্রামার ক্লাস 0 to হিরো ব্যাচ, যারা একদম গ্রামার জানে না, অর্থাৎ আমি গোড়া থেকে গ্রামার শুরু করছি, সেই ক্লাসগুলো একের পর এক করলে আমি আশা করি তোমাদের গ্রামারে খুবই উন্নতি হবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট সেকশনে জানাবে এরপরে কিসের উপর ক্লাস চাও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি ভিডিওটি হেল্পফুল হয়। আর তোমরা যদি লাইক করো, তোমাদের লাইকে আমাদের ইন্সপিরেশন হয়, আমাদের ভিডিও করতে ভালো লাগে, ক্লাস করতে ভালো লাগে। তাই তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। লার্ন ইন এক্সাক্ট ওয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।